আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে কথা বলার আগে একটু থামুন, মনের গভীরে একবার তাকান। সেখানে কি এমন কেউ আছেন যার কথা আপনি বারবার মনে করেন, যার জন্য মনটা আনচান করে, যাকে আপনি হালালভাবে জীবনের সঙ্গী হিসেবে চান? হয়তো তার নাম নিতেও লজ্জা লাগে, হয়তো তাকে পাওয়ার আশা কমে আসছে, হয়তো মনে মনে কতবার আল্লাহকে বলেছেন, ইয়া আল্লাহ, তুমি কি আমার এই চাওয়াটা পূরণ করবে না? প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের সাড়া দেব। সূরা গাফির ৬০। আল্লাহ সাড়া দেন, কিন্তু শর্ত হল সঠিকভাবে চাইতে হবে, সঠিক সময়ে চাইতে হবে, সঠিক আমলের সাথে চাইতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো, মনের মানুষকে হালালভাবে পাওয়ার জন্য কোন কোন দোয়া পড়বেন, কোন আমলগুলো করলে আল্লাহ দোয়া কবুল করেন, ইস্তেখারা কিভাবে করবেন এবং আল্লাহর সিদ্ধান্ত কিভাবে বুঝবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে হালাল পথে এগোবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো এই ভিডিওর পরে আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হবে ইনশাআল্লাহ। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। ভাই ও বোনেরা, সবার আগে একটি কথা বলি, আপনার মনের মানুষের কথা আল্লাহ জানেন, তার নাম আপনি না বললেও। আপনি মুখ খোলার আগেই আল্লাহ জানেন আপনার মনে কি আছে। আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার মনে কি কুমন্ত্রণা জাগে তাও আমি জানি। আমি তার গলার শিরার চেয়েও বেশি কাছে। সূরা কাফ ১৬। আপনার গলার শিরার চেয়েও কাছে? এত কাছের মালিকের কাছে কি লুকানো যায়? তাহলে প্রশ্ন হলো, আল্লাহ যদি সব জানেনই, তাহলে দোয়া করার দরকার কি? উত্তর হলো, দোয়া শুধু চাওয়ার নাম নয়, দোয়া হলো আল্লাহর সাথে সম্পর্ক গড়ার মাধ্যম। দোয়া করার মাধ্যমে আপনি স্বীকার করছেন, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি না দিলে কেউ দিতে পারবে না। এই বিনয় এবং নির্ভরতাটাই আল্লাহ পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদত। আবু দাউদ, তিরমিজি। তাই মনের কথা আল্লাহকে বলুন, খুলে বলুন, লুকাবেন না। ভাই ও বোনেরা, এখন আসুন সেই দোয়াগুলো জানি যেগুলো পড়লে আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবেন। ভাই ও বোনেরা, এখন আসুন সেই দোয়াগুলো জানি যেগুলো পড়লে আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবেন। জীবন সঙ্গীর জন্য কোরআনের দোয়া। আরবি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। উচ্চারণ, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ, হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তানদের মাধ্যমে আমাদের চোখ জুড়িয়ে দাও এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও। সূরা ফুরকান ৭৪। এই দোয়াটি কুরআনের দোয়া। এটি আল্লাহর নেককার বান্দাদের দোয়া হিসেবে কোরআনে উল্লেখ আছে। প্রতিদিন ফজরের পরে ও ঘুমানোর আগে ৭ বার পড়ুন। দোয়া ২, মনের মানুষকে হালালভাবে পাওয়ার নিজের ভাষায় দোয়া। আরবি দোয়ার পাশাপাশি নিজের ভাষায় দোয়া করুন, আল্লাহ বাংলাও বোঝেন। বলুন, ইয়া আল্লাহ, তুমি আমার মনের খবর জানো। আমি যাকে ভালোবাসি, যাকে পেতে চাই, তুমি তার কথা জানো। ইয়া আল্লাহ, সে যদি আমার দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হয়, তুমি তাকে আমার হালাল জীবন সঙ্গী করে দাও। বিবাহের মাধ্যমে আমাদের একত্রিত করো, আমাদের সংসারে বরকত দাও। আর যদি সে আমার জন্য কল্যাণকর না হয়, তাহলে তার জায়গায় আমার জন্য আরও ভালো কাউকে দাও। তুমি সর্বজ্ঞ, তুমি সর্বশক্তিমান, তুমি আমার একমাত্র ভরসা। দোয়া ৩, ইস্তিখারার দোয়া। আরবি, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা, মনে মনে তার নাম বা বিষয়টা বলুন। খায়রুন লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাকদুরহু লি ওয়া ইয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফিহি। وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وأقيبة أمري فاصرفه عني واصرفني عنه واقدر لي الخير حيث كان ثم أرضني به। অর্থ, হে আল্লাহ, আমি তোমার জ্ঞানের মাধ্যমে তোমার কাছে কল্যাণ চাই, তোমার শক্তির মাধ্যমে শক্তি চাই এবং তোমার মহান অনুগ্রহ চাই। তুমি সক্ষম, আমি সক্ষম নই। তুমি জানো, আমি জানি না।
তুমি গায়েব সম্পর্কে সর্বজ্ঞ। হে আল্লাহ, এই বিষয়টি যদি আমার দিন, জীবন ও পরিণতির জন্য কল্যাণকর হয় তাহলে তা আমার জন্য নির্ধারিত করো এবং সহজ করো এবং এতে বরকত দাও। আর যদি এটি আমার দিন, জীবন ও পরিণতির জন্য ক্ষতিকর হয় তাহলে তা আমার থেকে এবং আমাকে তার থেকে ফিরিয়ে দাও। এবং যেখানেই কল্যাণ আছে তা আমার জন্য নির্ধারিত করো এবং যেখানেই কল্যাণ আছে তা আমার জন্য নির্ধারিত করো। দোয়া 4, বিবাহের বাধা দূর করার দোয়া। অনেক সময় বিয়েতে নানা বাধা আসে, পরিবারের অসম্মতি, আর্থিক সমস্যা, সমাজের চাপ। এই বাধাগুলো দূর করতে পড়ুন রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। উচ্চারণ রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। অর্থ, হে আমার রব, তুমি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী। সূরা কাসাস 24। এই দোয়াটি হযরত মুসা আলাইহিস সালাম পড়েছিলেন যখন তিনি একা ছিলেন, নিঃস্ব ছিলেন। এরপরে আল্লাহ তাকে একটি সুন্দর পরিবার ও জীবন দিয়েছিলেন। প্রতিদিন 41 বার পড়ুন। দোয়া 5, মন শান্ত রাখার দোয়া। যখন মনে অস্থিরতা আসে, হতাশা আসে, পড়ুন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। উচ্চারণ আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থ, জেনে রাখো আল্লাহর জিকিরেই অন্তর শান্তি পায়। সূরা রাদ 28। এই আয়াতটি বারবার পড়ুন, মনের অস্থিরতা কমে আসবে ইনশাআল্লাহ। ভাই ও বোনেরা, শুধু দোয়া পড়লেই হবে না, কিছু আমল আছে যেগুলো করলে দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেড়ে যায়। আমল 1, ইস্তেখারা নামাজ পড়া। ইস্তেখারা হলো আল্লাহর কাছ থেকে পথ নির্দেশনা চাওয়ার নামাজ। পদ্ধতি, ভালো করে ওযু করুন, 2 রাকাত নফল নামাজ পড়ুন। নামাজের পরে ইস্তেখারার দোয়া পড়ুন। মনে মনে তার নাম বা বিষয়টা আল্লাহকে বলুন। তারপর আল্লাহর উপর ভরসা রেখে ঘুমিয়ে পড়ুন। ইস্তেখারার পরে কিভাবে বুঝবেন আল্লাহর সিদ্ধান্ত? অনেকে মনে করেন স্বপ্নে সবুজ বা লাল রং দেখলে বোঝা যাবে। এটা সঠিক নয়। ইস্তেখারার পরে যদি মনে শান্তি আসে, কাজটি সহজ হতে থাকে, এটা ভালো লক্ষণ। যদি মনে অস্থিরতা আসে, বাধা আসে, হয়তো এটা আপনার জন্য নয়। তবে একবার ইস্তেখারা করে বসে থাকবেন না, 7 দিন পর্যন্ত করুন। আমল 2, তাহাজ্জুদ নামাজ ও শেষ রাতের দোয়া। রাতের শেষ তৃতীয়াংশে অর্থাৎ ফজরের আগের শেষ ঘণ্টায় আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, আছে কি কেউ যে আমাকে ডাকবে? আছে কি কেউ যে চাইবে? বুখারী ও মুসলিম। এই সময়ে উঠুন, 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন, সিজদায় গিয়ে কাঁদুন, মনের সব কথা বলুন। আল্লাহ। আমল 6, বেশি বেশি ইস্তেগফার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তার সব সংকীর্ণতা থেকে মুক্তির পথ বের করে দেন এবং তার রিজিক অপ্রত্যাশিত জায়গা থেকে আসে। আবু দাউদ। রিজিক মানে শুধু টাকা নয়, জীবনসঙ্গীও রিজিকের অন্তর্ভুক্ত। প্রতিদিন কমপক্ষে 100 বার বলুন আস্তাগফিরুল্লাহ। আমল 7, সদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা বিপদ দূর করে। তিরমিজি। বিয়ে না হওয়াটাও একটা বিপদ, সদকা করলে এই বিপদ দূর হওয়ার সম্ভাবনা বাড়ে। প্রতিদিন সামান্য হলেও দান করুন, গরিব মানুষকে খাওয়ান, কারো উপকার করুন। আমল 8, পিতামাতার সেবা করা ও তাদের দোয়া নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। পিতামাতার দোয়া সন্তানের জন্য। আবু দাউদ। আপনার পিতামাতার সেবা করুন, তাদের সন্তুষ্ট রাখুন, তাদের কাছ থেকে দোয়া নিন। আব্বু আম্মু আমার জন্য দোয়া করুন। পিতামাতার দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছায়। ভাই ও বোনেরা, এখানে একটু কঠিন কথা বলবো। অনেকের ক্ষেত্রে হয় আপনি একতরফা ভালোবাসেন, সে জানে না বা জানলেও সাড়া দেয় না। এই পরিস্থিতিতে কি করবেন? প্রথমত আল্লাহকে বলুন, ইয়া আল্লাহ, সে যদি আমার জন্য ভালো হয় তাহলে তার মনে আমার জন্য ভালোবাসা দাও, আর যদি ভালো না হয় তাহলে আমার মনকে এই ভালোবাসা থেকে মুক্ত করো। দ্বিতীয়ত, হারাম পথে তার মনোযোগ পাওয়ার চেষ্টা করবেন না। অনেকে হারাম কথা, হারাম দেখা, হারাম যোগাযোগ করে, এটা কখনো সুফল দেয় না। তৃতীয়ত, নিজেকে ভালো মানুষ হিসেবে তৈরি করুন। দিনদার হন, সৎ হন, আল্লাহ ভীরু হন। ভালো মানুষ সবসময় আকর্ষণীয়। চতুর্থত, মনে রাখুন, আল্লাহ যদি সেই মানুষটাকে না দেন, তার মানে আল্লাহ আপনার জন্য আরও ভালো কাউকে রেখেছেন। আল্লাহ বলেছেন, হয়তো তুমি কোনো জিনিসকে অপছন্দ করো, কিন্তু সেটাই তোমার জন্য ভালো। আল্লাহ জানেন, তুমি জানো না।
সূরা বাকারা আয়াত 216। ভাই ও বোনেরা, দোয়া করার পাশাপাশি চেষ্টাও করতে হবে। আল্লাহ তাকেই সাহায্য করেন যে চেষ্টা করে। ধাপ 1, পরিবারকে জানান। আপনার মনের কথা পরিবারকে বলুন, লজ্জা পাবেন না। পরিবার আপনার শুভাকাঙ্ক্ষী, তারাই আপনার হয়ে প্রস্তাব পাঠাতে পারবেন। ধাপ 2, প্রস্তাব পাঠান। পরিবারের মাধ্যমে তার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠান। এটাই ইসলামের পথ, এটাই সবচেয়ে সম্মানজনক পথ। ধাপ 3, পরিচিত হওয়ার সুযোগ নিন। প্রস্তাবের পরে পরিবারের উপস্থিতিতে কথা বলুন, একে অপরকে জানুন হালাল পথে। ধাপ 4, ইস্তেখারা করুন। উভয় পক্ষ ইস্তেখারা করুন, আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা রাখুন। ধাপ 5, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। সব চেষ্টা করার পরে আল্লাহর উপর ছেড়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উট বেঁধে তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো, মানে চেষ্টা করো, তারপর আল্লাহর উপর ভরসা করো। ভাই ও বোনেরা, এখানে একটু কঠিন কথা বলবো। অনেকের ক্ষেত্রে হয় আপনি একতরফা ভালোবাসেন, সে জানে না বা জানলেও সাড়া দেয় না। এই পরিস্থিতিতে কি করবেন? প্রথমত, আল্লাহকে বলুন, ইয়া আল্লাহ, সে যদি আমার জন্য ভালো হয় তাহলে তার মনে আমার জন্য ভালোবাসা দাও, আর যদি ভালো না হয় তাহলে আমার মনকে এই ভালোবাসা থেকে